নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কেক বানানোর রেসিপি শেয়ার করছি। তার জন্য 250 চিনি আর 250 ময়দা নিয়ে নিয়েছি। আমি এই চিনিটাকে এবার গুঁড়ো করে নেব মিক্সিতে। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার ওই মিক্সির মধ্যে আমি 4টে ডিম নিয়ে নেব। ওর মধ্যে একটু নুন আর হাফ চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এর মধ্যে আমি ওই গুঁড়ো চিনিটা আস্তে আস্তে দিয়ে দেব এরকম করে। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর ময়দাটাও ওর মধ্যে দিয়ে দেব। একদিক থেকেই ফাটাবেন। আর একটু তেল দিয়ে দেবো হাফ কাপের মতো, ওই 100 গ্রামের মতো। এরকম করে ফেটিয়ে নেবেন। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। এবার এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আর আমি মোরব্বা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা পেপারের উপর কুকারটা বসিয়ে কুকারের মাপে আমি পেনে দাগ দিয়ে দিলাম। এবার সেই দাগ বরাবর আমি কাঁচিতে করে ঠিক এইরকম করে ভাঁজ করে আমি কেটে নিলাম। দেখুন কি সুন্দর গোল গোল হয়ে গেছে, দুটো পেপার হয়ে গেছে আমার। এবার কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। পুরো কুকারের মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে মাখিয়ে নেবেন হাত দিয়ে। এবার ওই পেপারের মধ্যেও আমি একটু তেল দিয়ে দিলাম। পেপারটাতেও আমি তেলটা মাখিয়ে নেব। এরকম করে মাখিয়ে নেবেন। আমি পেপারটা এবার কুকারের ভেতরে দিয়ে দিলাম, যেটা গোল করে আমি কেটে রেখেছিলাম। আরেকটা পেপারেও আমি তেল দিয়ে দিয়েছি, ওইটাও আমি এর উপরে দিয়ে দেব, যাতে খুব সহজেই আমার কেকটা উঠে যাবে। ওর উপরে আমি তেলটা একটু ঢেলে ওর উপরে মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে তারপর ওই যে বাকি মোরব্বাগুলো ছিল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর কুকারের ঢাকনার যে রাবারটা সেটা আর সিটিটা দুটোই আমি খুলে বন্ধ করে আমি হাই ফ্লেমে 1 মিনিট আর লো ফ্লেমে 25 মিনিট ওয়েট করলাম। তারপর দেখি আমার কেকটা হয়েছে কিনা। একটা লম্বা কাঠি নিয়ে নিয়েছি আমি, এখনও হয়নি, একটু বাকি আছে। আমার 30 মিনিট পর দেখুন একটু ধোঁয়া বেরোচ্ছে আর গন্ধটাও খুব মিষ্টি বেরিয়ে গেছে। এবার দেখুন আমার কেক হয়ে গেছে, কাঠিতে কিচ্ছু লেগে নেই। এবার খুলে দেখি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর আমার কেক তৈরি হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। আপনারাও পারবেন চেষ্টা করলে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে এরকম সাইডটা কেটে নেবেন। কুকার থেকে একটু ছাড়িয়ে নেবেন এমনি করে, তারপর হাত দিয়ে বের করে নেবেন। এরকম করে আস্তে আস্তে বের করে নেবেন। দেখুন আমার কেক তৈরি হয়ে গেছে। আর পিছনের কাগজটা তুলে দেবেন। এরকম আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।